সকলকে হ্যালো হিলস রোড ট্রিপ চ্যানেলে স্বাগত। শিমলিপালের দ্বিতীয় পর্বে নিয়ে এসেছি রোমাঞ্চকর সব ডেস্টিনেশন। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বাউন্ডুলে পেটুক বাঙালি হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। গতকাল সীতাকুণ্ডু নেচার কটেজে এসে পৌঁছতে বেশ খানিকটা সন্ধ্যা হয়ে গেছিল। জঙ্গলের চড়াই উতরাই ভেঙে বেশ গভীরে আমাদের এই আস্তানা। ক্লান্ত থাকায় কাল আর ভিডিও করা হয়ে ওঠেনি। বাইরেটা বেশ অন্ধকারও ছিল। কনকনে ঠান্ডায় রাতে ডিনার খেয়েই শীত ঘুমে গেছিলাম। আজ ঘুম ভেঙেছে বেশ সকালে। ঘর থেকে বাইরের ব্যালকনিতে এসে চারপাশটা দেখেই মন জুড়িয়ে গেল। সবুজ পাহাড় আর গহন অরণ্যের বেষ্টনী আমাদের যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে। জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে ময়ূর আর পাখির হাজার কলতান। অরণ্যের এই দিনরাত্রি গায়ে মাখতেই তো আশা। কাল রাতেও থেকে থেকে বার্কিং ডিয়ারের ডাক শুনেছিলাম। কি যে অদ্ভুত এক শিষ্টানি ছিল সে তাকে। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় শিমলিপালের অন্যতম প্রবেশদ্বার হলো এই লুলু। আদিবাসী অধ্যুষিত লুলু ঠিক যেন পটে আঁকা ছবির মতো। তোমাদের মনে আছে ছেলেবেলায় আমরা প্রায় সকলেই ড্রয়িং খাতায় মন মনে যে পাহাড়, নদী আর জঙ্গলের ছবিটা আঁকতাম, ঠিক সেরকম। সবুজ বনভূমির হরিৎ নির্যাসে মন কেমনের এই অনুভূতি আর মৃত্যু থেকে যাবে। গুড মর্নিং। কালকে আমাদের বিকেলে হয়ে গেছিলো আস্তে আস্তে, তো আমরা কিছু কভার করতে পারিনি। আমরা খুব টায়ার্ডও ছিলাম। জোনাক প্রায় 250 কিলোমিটার ট্রাভেল করেছে ড্রাইভ করে, তো আমরা ভিডিও সেরকমভাবে করতে পারিনি আর দরকারও পড়েনি, কারণ সন্ধ্যেবেলা আমরা প্রচুর আড্ডা মেরেছি ঘরে। তো রাতে শুয়ে পড়েছি। সকালবেলা যখন আমরা দরজা খুললাম তো চারিদিকে দারুণ নেচার, একদম পাহাড় জঙ্গলের মধ্যে এমন একটা কটেজে আমরা রয়েছি। তো আজকে সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি চান করে রেডি হয়ে গেছি। এইবার আমরা জঙ্গল সাফারিতে বেরোবো। তারপরেও আরও কিছু ফলস আছে, ড্যাম আছে, সেগুলো এক্সপ্লোর করব। তো আজকে আমাদের একটা ড্রেস কোড আছে, তো আমরা প্রত্যেকে সেটা পরেছি। তো এখনই কিছু বলছি না, তো তোমরা দেখতে পাবে, সঙ্গে থেকো। আমরা এখন এসছি হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভের ভেতর। গহন অরণ্যের বুক চিরে লাল মোড়ামের রাস্তাটা দেখলে মনে হচ্ছে অরণ্য সুন্দরীর স্মৃতিতে চওড়া সিঁদুর পরিয়ে দিয়েছে কোনো আদিম মানুষ। দু চোখ জুড়ে নিবিড় বনানীর রূপ রস গন্ধ নিতে নিতে আমরা এগিয়ে চললাম নির্জন অরণ্যের আরো গভীরে। জঙ্গল থেকে হঠাৎ আচমকা বেরিয়ে এলো ইচ্ছল পাহাড়ি নদীটা। আমাদের এক ঝলক দেখা দিয়েই লাফাতে পাথর ডিঙিয়ে আবার মিলিয়ে গেল দূরে সবুজ অরণ্য। আমরা হাত মেরে বললাম, আবার দেখা হবে না। আর গাড়িতে নয়, পায়ে দেখে নিলাম জঙ্গলকে। আমাদের বিচরণ অরণ্যের নিস্তব্ধতাকে কিছুটা ভঙ্গ করলো বটে, তবে আমরাও অরণ্যের অধিকারের লড়াইয়ে আরো এগিয়ে যাব। কনকনে শীত নেমেছে নিকষ অন্ধকারের হাত ধরে। ধামসা মাদল আর আদিবাসী নৃত্যে আমরা মজেছি এক আশ্চর্য নিশি যাপনের মৌতাতে। সেই মাতাল রাতে রূপনী জ্যোৎস্নার মায়াবী আলোর নিচে সে এক অপূর্ব বন্যতায় আমরা বুঁদ হয়ে গেলাম। গঙ্গানে আগুনে ক্রমাগত ফুটতে থাকলো চিকেন বারবিকিউ। বন্য উৎসবের সেই আদিম পার্বণে আমরা মিশে গেলাম উড়িষ্যার এই প্রত্যন্ত বনভূমি।